আগমনের পর থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে বসুন্ধরা কিংস। শীর্ষস্তরে যাত্রা লগ্ন থেকে দলটির কোচের দায়িত্বে ছিলেন স্প্যানিশ অস্কার ব্রুজন। তার অধীনে 5টি লিগ শিরোপা জয় করে ক্লাবটি, তবে তিনি মেটাতে পারেননি এএফসি কাপে দলের প্রত্যাশা। তার অধীনে 3টি পূর্ণাঙ্গ আসরে খেলে একবারও হতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন। অস্কারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গত মৌসুমে ভ্যালেরিও তিতাকে নিয়োগ দেয় তারা। রোমানিয়ান এই কোচের অধীনে ঘরোয়া 2 আসর চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতলো, হাতছাড়া করে লিগ শিরোপা। এএফসি চ্যালেঞ্জ লিগেও সব ম্যাচ হেরে বিদায় নেয় তলানিতে থেকে। যদিও অস্কারের তুলনায় খর্বশক্তির দল এবং ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে, তারপরও তাকে আর দায়িত্বে রাখেনি কিংস। নতুন মৌসুমে এবার বসুন্ধরা কিংসের দায়িত্ব নিচ্ছেন আরও একজন নতুন কোচ। বিগত সময়ে কোচ হিসেবে 2 ইউরোপিয়ানকে দায়িত্ব দিল, এবার লাতিন আমেরিকা যাচ্ছে কিংস। নতুন মৌসুমে এবার কিংসের কোচের দায়িত্ব পেয়েছেন হাই প্রোফাইল ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াস। আসছে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ দিয়ে যাত্রা শুরু করবেন তিনি। নামে ভারে এবং অভিজ্ঞতা ও সাফল্যের দিক দিয়ে বেশ সমৃদ্ধ 58 বছর বয়সী এই কোচ। কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে ব্রাজিল অনূর্ধ্ব 17 দলের কোচের দায়িত্ব পালন করেন ফারিয়াস। দলটিকে অনূর্ধ্ব 17 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব 17 বিশ্বকাপে। এরপর ব্রাজিলিয়ান ক্লাব বারবারেন্সের দায়িত্ব সামলে আসেন এশিয়ায়। দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টেলার্সের হয়ে 2008-9 মৌসুমে জিতেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। একই ক্লাবের হয়ে এর আগে জিতেন দক্ষিণ কোরিয়ান লিগ, দক্ষিণ কোরিয়ান কাপ ও দক্ষিণ কোরিয়ান লিগ কাপের শিরোপা। দায়িত্ব সামলান ক্লাব বিশ্বকাপে। তার অধীনে ক্লাব বিশ্বকাপে 3য় স্থান অধিকার করে দক্ষিণ কোরিয়ান ক্লাবটি। এরপর সৌদি আরবের আল আহলি, সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াসল, চীনের গুয়াংজু সিটি, থাইল্যান্ডের সুফানবুরি এফসি এবং ভারতের নর্থ ইস্ট ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর সুদানের আল হিলাল ও মিশরের তালায়া এল জাইশের কোচের দায়িত্ব সামলে আবারও ফেরেন এশিয়ায়। ইন্দোনেশিয়ার পার্সিজা জাকার্তা, কাতারের সালাল ও আল খোর ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন ফারিয়াস। সবশেষ 2023 সালে কুয়েতের ক্লাব কাজমার কোচের দায়িত্ব পালন করেন তিনি। ট্যাকটিক্যালি খুবই ফ্লেক্সিবল সার্জিও ফারিয়াস। তার ক্যারিয়ারে নজর দিলে দেখা যায় নিজের দলের সামর্থ্যের সবটুকু কাজে লাগানোর চেষ্টা থাকে তার। সাধারণত পাসিং নির্ভর ফুটবল খেলিয়ে আক্রমণ সানানোর পরিকল্পনা থাকে। নিজের কোচিং দর্শনে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের উপর আস্থা রাখেন তিনি। তরুণদের গড়ে তোলার ক্ষেত্রে তার সুনাম রয়েছে। তাই উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের উপর নতুন মৌসুমে আস্থা রাখছে বসুন্ধরা কিংস। তার সহকারী হিসেবে কাজ করবেন স্বদেশী স্টেফানো ইম্পালিয়াজো। 69 বছর বয়সী অভিজ্ঞ এই কোচের এশিয়ান ক্লাব ফুটবলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সার্জিও ফারিয়াসের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সহকারী কোচের পাশাপাশি ক্যারিয়ারে ফিটনেস ট্রেনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1986 সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন স্টেফানো। এরপর ব্রাজিল ছাড়াও সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মিশর, ইরান ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে কাজ করেছেন। তার ক্যারিয়ারের সাফল্যগুলোর মধ্যে রয়েছে 2006 সালে বাহরাইনের আল মুহারা ক্লাবের হয়ে এএফসি কাপ জয়, সহকারী কোচের দায়িত্ব পালন। একই ক্লাবের হয়ে তিনি বাহরাইন প্রিমিয়ার লিগ, প্রিন্স কাপ এবং কিংস কাপও জিতেন। এছাড়া মালয়েশিয়ান ক্লাব কেদা এফ এর হয়ে 3টি কাপ শিরোপা এবং কাতারের আল রায়ান ক্লাবের সহকারী কোচ হিসেবে শেখ জসিম কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। তবে একটা কথা অবশ্যই লক্ষণীয়, একজন কোচ কখনই মাঠে খেলবেন না। তাই তার প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় দলে না থাকলে নিশ্চয়ই সাফল্য অর্জন সহজ হবে না। তাই হাই প্রোফাইল কোচের সঙ্গে ভালো মানের খেলোয়াড় দলে থাকা গুরুত্বপূর্ণ। অস্কার ব্রুজন ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাননি। এরপর ভ্যালেরিও তিতা এক মৌসুমে পূর্বের সাফল্যের প্রতিফলন দেখাতে পারেননি। এবার সার্জিও ফারিয়াসের উপর আস্থা বসুন্ধরা কিংসের। ব্রাজিলিয়ান এই কোচ তাদের প্রত্যাশার কতটা প্রতিদান দিতে পারবেন সেটা সময় বলে দেবে।